আপনি কেমন জীবন যাপন করতেছেন, কিসের পিছনে আপনি দৌড়াচ্ছেন, আপনি যে পথে হাঁটতেছেন তার শেষ গন্তব্য কোথায়, কখনো কি ভেবে দেখেছেন? আপনি ভাবেননি, আপনি ভেবে দেখেননি আপনি যে পথে হাঁটতেছেন, যেভাবে জীবন যাপন করতেছেন, এভাবে কি আপনার রবের সামনে দাঁড়াতে পারবেন? একবার এক লোক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ইয়া আবা হুরায়রা, আতাবকি আলাদ দুনিয়া, তুমি কি দুনিয়ার জন্য কান্না করতেছো? তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি আদ-দুনিয়াকুম হাযিহি লাতুবকি, দুনিয়াতে এমন কিছু নেই যার জন্য আমি কান্না করতেছি, দুনিয়ার কোনো কিছুই আমাকে কাঁদাচ্ছে না। ওয়া ইন্নামা আবকি আলা কিল্লাতিজ জাদ, আমি কান্না করতেছি আমার স্বল্প ফাথের জন্য। ওয়া আবকি আলা বু'দিস সফর, আমি কান্না করতেছি আমার আখিরাতের সফরের কথা ভেবে। ওয়া আবকি আলা দু'ফুল ইয়াকিন, আমি আমার ঈমানের দুর্বলতার কথা চিন্তা করে আমি কান্না করতেছি। আমি আবু হুরায়রা কান্না করতেছি যে কাল কিয়ামতের ময়দানে ফুলসিরাত থেকে পা মুছকে না আমি জাহান্নামে পড়ে যাই, সেই ভয়ে আমি আবু হুরায়রা কান্না করতেছি। উপরোক্ত কথাগুলো যিনি বললেন তিনি কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি সেই আবু হুরায়রা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রায় ৫,৫০০-এর অধিক হাদিস সরাসরি বর্ণনা করেছে। সেই আবু হুরায়রা কাঁদতেছে, আর আমি আপনি কান্না করতেছি দুনিয়ার জন্য। আমরা কান্না করতে একটা সুন্দর ক্যারিয়ারের জন্য, টাকার জন্য, নারীর জন্য। আমরা জমিয়ে চলাফেরা করি ধাম্বিকতা নিয়ে। আপনি আমার বহু মানুষ পাবেন যাদের পুরো যৌবন কেটে বার্ধক্য চলে আসলো, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ার তাদের সুযোগ হয়ে ওঠে। আপনি এখনো খেয়াল করে দেখবেন আমাদের ফজরের কাতারগুলো এখনো খালি। আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানুষ, কি এমন বিষয়, কোন সে বিষয় যা তোমাকে তোমার রব সম্পর্কে ধোঁকা দিচ্ছে? কোন সে বিষয় যার কারণে তুমি তোমার রব সম্পর্ক থেকে দূরে সরে যাচ্ছ? আবু হুরায়রা যদি কান্না করে ফুলসিরাত থেকে জাহান্নামে পড়ে যাওয়ার ভয়ে, তাহলে আমার আর আপনার কি করা উচিত? আমার আর আপনার কেমন হওয়া উচিত? আইয়ুহান নাস ওয়া ইন্নাকা মাইয়িত, তোমাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার এই সংক্ষিপ্ত সফর শেষ করে তোমাকে তোমার রবের দরবারে দাঁড়াতে হবে। তখন কি জবাব দিবে? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর রুজ্জকে আঁকড়ে ধরো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে জীবন যাপন করো। দেখবে দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় তুমি কামিয়াবি হবে ইনশাআল্লাহ।